হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের পৃষ্ঠা নম্বর 998 এর যে ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নটি আছে সেটি আমরা সমাধান করব। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল যে একটি জৈব গ্রিনহাউস গ্যাস কি হবে। তাহলে জৈব গ্রিনহাউস গ্যাস যখন বলবে তাহলে আমরা লিখব মিথেন বা CH4। 2 নম্বর প্রশ্ন ছিল যে 64 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ আমরা কি লিখতে পারি। এমনিতে তো আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান আমরা জানি nRT। এবার এন সমান আমরা জানি W/m লেখা হয়ে থাকে। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কি লেখা হয়, O2 ক্ষেত্রে 16 × 2 32 হয়ে থাকে তার আণবিক ভর। তো এখানে কি দেওয়া আছে দেখো, যে গৃহীত ওজন কত না 64 গ্রাম অক্সিজেন, আর আণবিক ভর যদি 32 বলি তাহলে 32 দুগুণে হয় 64। তাহলে এন এর মান এখানে যদি 2 বসাই তাহলে সমীকরণটা আমাদের কি হবে, পিভি সমান 2RT। তাহলে এখানে দেখো অপশন কি হবে, বি হবে কারেক্ট অ্যান্সার। কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে গ্যাসটা কি হওয়া উচিত, তাহলে বাষ্প ঘনত্ব ডি দেওয়া আছে 8। তাহলে এম এর মান বের করে নাও, এম সমান আমরা কি জানি 2D। তাহলে 2 × 8 হওয়া মানে 16। তাহলে এখানে দেখো যে কার আণবিক ভর 16 হচ্ছে, কার্বনের ক্ষেত্রে এখানে কত হয়ে যাচ্ছে 16 আমাকে দেখতে হবে। তাহলে দেখো এখানে 16 কোথায় হচ্ছে, এখানে 12 হচ্ছে, কার্বনের কত হয় 6 × 12 12, আর 1 × 4 মানে 4, তাহলে 16 হচ্ছে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি। এরপর চলে আসো চারের দাগ, নিম্নলিখিত কোন ধাতুর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি। তাহলে এটার অ্যান্সার কি হবে, রূপো। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয় কার হবে, যার তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে অ্যান্সার বেগুনি। শূন্য মাধ্যমে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ কত হয়, শূন্য মাধ্যমে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এটা হবে আমাদের 6-এর দাগে অপশন সি। এরপর চলে আসো 7-এর দাগ, 3 ওহম আর 6 ওহম রোধের সমান্তরাল তুল্য রোধ। তাহলে কি হবে, প্যারালাল কম্বিনেশনের সূত্র কি, দুটো রোধ থাকলে R1 R2/R1 প্লাস R2। তাহলে এর অ্যান্সার কি লেখা হবে, 3 × 6/3 প্লাস 6। তাহলে 18/9 মানে 2 ওহম। তাহলে এটার অ্যান্সার হবে 2 ওহম। এরপরে বলেছে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 120 কুলম আধান প্রবাহিত হয়। তাহলে টাইম আমার দেওয়া আছে 2 মিনিট, মানে কত সেকেন্ড, 2 × 60, তাহলে কত আসবে 120 সেকেন্ড। এবং আধানের মান কিউ সমান দেওয়া আছে 120 কুলম। তাহলে আমরা ফর্মুলা কি জানি, কিউ সমান আইটি হয়, আই সমান লিখতে পারি Q/T। তাহলে এখানে লিখো 120/120, তাহলে 1 আসছে, তাহলে 1 অ্যাম্পিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। তেজস্ক্রিয় মৌলের যে খনি তাতে হিলিয়াম গ্যাস পাওয়া যায়। কোনটি চ্যালকোজেন মৌল, তাহলে এদের মধ্যে কোনটি আমাদের চ্যালকোজেন মৌল, কি হবে না সালফার হচ্ছে চ্যালকোজেন মৌল। নেক্সট আছে 11টা, কার্বন ডাই অক্সাইডে কয়টি সমযোজী বন্ধন আছে। মনে করো কার্বন ডাই অক্সাইড সর্ববহিস্থ কক্ষে 4টি থাকে, অক্সিজেনের কটা আছে 8টা হয়, তো তাহলে সর্ববহিস্থ কক্ষে কটা থাকবে 1 2 3 4 5 6টি, এদিকেও থাকবে 1 2 3 4 5 6টি। তাহলে এরকম হয়, এরকম হয় এবং এরকম। চলো, ভুল হয়ে গেল। এরকম হবে বন্ধনটা, অর্থাৎ এরকম হয়ে থাকে 1 2 3 4 4টা নিঃসঙ্গ ইলেকট্রন থাকে, দুটো বন্ধন গঠন করে, এই যে এরা বন্ধন গঠন করে সি ডবল বন্ড। তাহলে এখানে কটা দেখতে পাচ্ছি, 1টা 2টো 3টে 4টি, তাহলে কটি সমযোজী বন্ধন হবে 4টি। তড়িৎ বিশ্লেষণের পাত্র, কোন পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়, ভোল্টামিটার। অ্যামোনিয়া জলীয় দ্রবণ কি হয়, ক্ষারীয় প্রকৃতির বা ক্ষারকীয় প্রকৃতির, ডুরালুমিনে
কোন ধাতুটি থাকে না? কি কি থাকে? অ্যালুমিনিয়াম থাকে, কপার থাকে, ম্যাগনেসিয়াম থাকে, আরেকটা থাকে কিন্তু ম্যাঙ্গানিজ, Mn থাকে। তাহলে জিঙ্ক থাকে না। তাহলে অপশন ডি হবে এটার অ্যান্সার। কাঁচা ফল পাকাতে কি ইথিলিন ব্যবহার করবো? দেখো অপশন কোথায় আছে, ইথিলিন। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এরপরে নেক্সট আছে বিভাগ খ। বিভাগ খতে বলেছে যে ক্যালভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক। জলের স্ফুটনাঙ্ক কত? না 100°C। ক্যালভিন স্কেলে করতে গেলে কি করবো? 273 সিম্পলি যোগ হবে, মানে 373 ক্যালভিন হচ্ছে সঠিক উত্তর। লেন্সের ক্ষমতার একক কি হবে? ডায়াপ্টার। ডায়াপ্টার। মানুষের চোখের নিকটতম বিন্দু কি হবে? 25 সেন্টিমিটার। অ্যামোনিয়াকে শুষ্ক করতে কি ব্যবহার করবে? পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড। আয়নীয় যৌগে কি থাকে না? না অণুর কোনো অস্তিত্ব কিন্তু থাকে না। HCl গ্যাস একটি কি যৌগ? গ্যাস হলে সমযোজী যৌগ, কিন্তু অ্যাসিড হলে সেটা তড়িৎযোজী হয়ে যায়। তাহলে এটা লিখবো সমযোজী যৌগ। সিএনজির পুরো নাম? কম্প্রেসড কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে জেট প্লেন চলাচল করে, তাহলে এটা কি হবে? না মিথ্যা। স্ট্র্যাটোস্ফিয়ারে চলাচল করে। কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় উপাদান কণাগুলির স্থান পরিবর্তন, না তাপ পরিবহনের সময় উপাদান কণার কিন্তু কোনো স্থান পরিবর্তন হয় না। বিওটি তড়িৎ শক্তির একক, অবশ্যই সঠিক। গৃহবর্তনীতে সমস্ত যন্ত্র কি সমবায় থাকে? না ভোল্টেজটা কনস্ট্যান্ট রাখার জন্য সমান্তরাল সমবায়, তাহলে এটাও ভুল হবে। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অক্সিজেন নয় অ্যানোডে অক্সিজেন উৎপন্ন, তাহলে এটাও ভুল হবে। শত বিজারণ পদ্ধতিতে কপারকে নিষ্কাশন করে, ঠিক, যেহেতু এটি কম সক্রিয় ধাতুদের, কম সক্রিয় যে ধাতু তাদের ক্ষেত্রে কিন্তু এই শত বিজারণ পদ্ধতিটি ব্যবহার করা হয়। নেক্সট আসছে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে প্রথমেই চোখ যাবে কার দিকে? ফ্লুরিনের দিকে। তাহলে এখানে এটা হবে ই। ক্যালামাইন মানে জিঙ্কের কথা মনে পড়ছে, তাহলে এখানে হবে এফ। একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল, একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল, এখানে ইথানোয়িক অ্যাসিড যদি করি তাহলে ইথানোয়িক অ্যাসিড হবে ডি এবং ওলিয়াম হবে বি। তাহলে ক্ষারীয় মৃত্তিকা মৌল কি হবে? ম্যাগনেসিয়াম। তার মানে মলিবডেনামের কোনো কাজ নেই। সিবিএম মানে কি? সিবিএম কথা সম্পূর্ণ অর্থ হচ্ছে, সিবিএম মানে হচ্ছে কোল বেড মিথেন। তাহলে কোল বেড মিথেন। সার্বজনীন গ্যাস ধ্রুবকের এসআই একক জিজ্ঞেস করেছে। তাহলে সার্বজনীন গ্যাস ধ্রুবক তার এসআই একক কি হবে? না আমরা পড়েছি, কোথায় গেল, জুল মোল ইনভার্স ক্যালভিন ইনভার্স। এটার মানটাও মনে রাখা উচিত। এটার মান এসআইতে হয় 8.31314 জুল মোল ইনভার্স ক্যালভিন ইনভার্স। নেক্সট পড়েছে চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র। ব্যাস এরকম, এদিকে ভি, এদিকে দিয়ে দেবে টি, ব্যাস মূলবিন্দু ব্যবসা হয়ে গেল। কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্ব যে দৃষ্টি তার প্রতিকার করা হয়? তাহলে হ্রস্ব দৃষ্টি আসলে কি লেন্স ব্যবহার করব? অবতল। ফ্লেমিং এর বামস্তনীয় মধ্যমা কি করবে? না তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করবে, তড়িৎ প্রবাহ দিক। কোন নীতিতে ভিত্তি করে পারমাণবিক বোমা নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় বিভাজন বলেছে ভেদন ক্ষমতা, সবচেয়ে ভেদন ক্ষমতা কার বেশি? গামা। তাহলে কি লিখবো? গামার বেশি কার চেয়ে? বিটার চেয়ে। বিটা কার বেশি? আলফার চেয়ে। নেক্সট বলেছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারা বিজারণ ঘটে? অবশ্যই ক্যাথোড। এরপর আসছে তিনের দাগ। তিনের দাগে যে থিওরি কোশ্চেনগুলো আছে তোমরা পড়ে নেবে, কারণ বেকার থিওরি কোশ্চেনের জন্য তোমাদের ভিডিও দেখে সময় নষ্ট করে লাভ নেই, এগুলো বইতে পেয়ে যাবে। তো যেগুলো তোমাদের আটকাতে পারে বলে মনে হচ্ছে বা যেগুলো তোমরা না পারতে পারো সেইগুলো চেষ্টা করছি বলে দেওয়ার। দেখো এ মৌলটা যেটা আছে তার পরমাণু ক্রমাঙ্ক 1। বি মৌলটা কিরকম লিখবো? 281। এবং সি মৌলটা লিখবো 287। তো এদের ইলেকট্রন বিন্যাস লেখা হয়ে গেছে। এবার জিজ্ঞেস করছে বি আর সি আর এ আর সি দ্বারা উৎপন্ন যে যৌগ কি ধরনের যোজ্যতা দেখা যাবে? বি আর সি কি দেখাবে? না এ সর্বস্থ অক্ষের একটা ছাড়বে, এ সেটা গ্রহণ করার চেষ্টা করবে, সোজা ভাষায়। তাহলে এ হচ্ছে অধাতু, যেহেতু তিনের অধিক আছে, এ হচ্ছে ধাতু। যদি সর্ববহিস্থ কক্ষে 3টা ইলেকট্রনের বেশি থাকে তারা অধাতু হবে, এবং 1 2 3 হলে তারা ধাতু হবে। তাহলে এদের মধ্যে যে যৌগটা গঠিত হবে, তাহলে এ কি করবে? একটা ছাড়তে চাইবে, তাহলে এর যোজ্যতা কত? 1। সি কি করবে? একটা গ্রহণ করতে যাবে, এই যোজ্যতাও কিন্তু 1। তাহলে এদের মধ্যে যে যৌগটা তৈরি হবে তাদের সংকেত কি লিখতে পারি? ধাতুকে বি, তাহলে বি আগে থাকবে, তাহলে বি আর সি।
তাহলে এটা কি হবে, যদি বন্ধন কিরকম হবে না তড়িৎ যোজ্যতা দেখাবে, তড়িৎ যোজী হবে ধাতু বা ধাতুর মধ্যে। নেক্সট বলেছে এ আর সি, এ আর সি, তাহলে এও কি করবে, একটা ত্যাগ কি করবে, একটা গ্রহণ করতে চাইবে, এ এবং সি এর মধ্যে কিরকম হবে। তাহলে এটা মানে তো আমরা জানি হাইড্রোজেন, আর এটা মানে আমরা কি জানি 2 8 7 17 ক্লোরিনের, মানে HCl তৈরি হবে। তার মানে এদের মধ্যে কি তৈরি হতে পারে, সমযোজী বন্ধন তৈরি হতে পারে, সমযোজী বন্ধন তৈরি হতে পারে। এরও যোজ্যতা এক হবে আর এরও যোজ্যতা এক হবে, তাহলে এরকম ভাবে আমরা কি বলতে পারি যে HCl তৈরি হবে, তাহলে এটা হবে সমযোজী। উভয় কি করবে, নিজেদের মধ্যে ইলেকট্রনগুলোকে ব্যবহার করার চেষ্টা করবে, দিয়ে নিজেদের অক্টেটটা পূর্ণ করার চেষ্টা করবে। নেক্সট প্রশ্ন দেখো, এখানে আছে 4.2, 122.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে এবং উৎপন্ন যে অক্সিজেন তার এসটিপিতে আয়তন কত হবে। তাহলে 4.2 কি লিখবো না, 2 KClO3 সমান 2 KCl প্লাস 3O2, এটাই হয় যদি আমরা পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করি। তাহলে এখানে যদি হিসাব করি কত আসবে না, পটাশিয়াম হয়ে থাকে আমাদের 39, ক্লোরিনের হয় 35.5, আর অক্সিজেনের হয়ে থাকে 16×3 = 48। তাহলে এটা যদি গুণ করা হয় তাহলে 2 × 122.5 মানে আসছে আমাদের 245 গ্রাম। অক্সিজেন কতটা পাবো দেখো, তাহলে 3 এটা আসবে 16 × 2 32, আর তাহলে এখানে হয়ে যাবে 96 গ্রাম। তাহলে 245 গ্রাম কি পাচ্ছি, KClO3 কোথা থেকে, বা এত কেসিএলও থেকে উত্তপ্ত করলে পাওয়া যাচ্ছে 96 গ্রাম অক্সিজেন বলতে পারি। তাহলে 1 গ্রাম কেসিএলও থেকে উত্তপ্ত করলে কতটা পাওয়া যাবে, 96/245 গ্রাম অক্সিজেন। এবং আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে 122.5 গ্রাম যদি পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করি কতটা পাবো, এখানে লিখো 122.5 গ্রাম KClO3, তাহলে 96/245 ইন্টু 122.5, তাহলে এটাকে যদি উঠাই এখানে আসবে 10, 5 দিয়ে কাটাকাটি করো, 5 4 20, 5 9 45, 5 2 10, 5 4 20, 5 5 25, 5 2 10, 5 4 20, 5 9 45, 49 49 ক্যান্সেল, আর 2 দিয়ে এটাকে কাটলে 2 4 8, আর 2 8 16, তাহলে অ্যান্সার কি হবে না 48 গ্রাম। তাহলে দেখো 96 গ্রাম যে অক্সিজেন পেয়েছিলাম মানে কত মোল ছিল না 3 মোল। তাহলে আমি লিখতে পারি যে 96 গ্রাম অক্সিজেন মানে 3 মোল বোঝায়, তাহলে 1 গ্রাম অক্সিজেন মানে 3/96, এবং 48 গ্রাম অক্সিজেন মানে 3/96 ইন্টু 48, তাহলে 48 2 96, 3/2 মানে 1.5। তাহলে বলেছে এসটিপিতে আয়তন কত, তো আমরা তো জানি কি না 1 মোল মানে 22.4 লিটার এসটিপিতে, তাহলে 1.5 মোল মানে কত লিটার হবে, 22.4 ইন্টু 1.5, এটার অ্যান্সার কত হবে 33.6 লিটার। তাহলে এটার অ্যান্সার হবে 33.6 লিটার, এসটিপিতে আয়তন হবে 33.6 লিটার। কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে না, ওই যেটা অ্যান্সার হলো 48 গ্রাম। আর মোটামুটি এই পেপারে কোনো অঙ্ক আপাতত দেখতে পাচ্ছি না। এটা করতে পারবে, সমান দৈর্ঘ্য দেওয়া আছে, কি ফর্মুলা না আর সমান রো ইন্টু L/A করলেই এটা অ্যান্সার চলে আসে। দেখো তারের অনুপাত একটার ক্ষেত্রে R1 বের করতে হবে, কি বলেছে সমান দৈর্ঘ্য এল সেম আছে, দুটি তার আছে, তার একটির ব্যাসার্ধ অন্যটির ব্যাসার্ধের দ্বিগুণ, একটির ব্যাসার্ধ, তাহলে তখন কি লিখা হবে, প্রথম তারের ক্ষেত্রে রো ইন্টু দৈর্ঘ্য একই আছে, তাহলে ক্ষেত্রফল কি হয় প্রস্থচ্ছেদের পাই R1 স্কোয়ার, আরেকজনের হবে R2 সমান রো ইন্টু L/পাই R2 স্কোয়ার। তো প্রথম তারের ক্ষেত্রে রো ইন্টু L বাই, বলেছে প্রথম তারের যা ব্যাসার্ধ
r1 স্কোয়ার লিখছি, অন্যটির ব্যাসার্ধের দ্বিগুণ, এদের একটির ব্যাসার্ধ অন্যটির ব্যাসার্ধ, তাহলে দ্বিতীয় তারটা কি হবে, পাই ইন্টু 2r1 তার হোল স্কোয়ার, মানে আমি লিখতে পারি রো এল বাই 4 পাই r1 স্কোয়ার। তাহলে দেখো রো এল বাই পাই r1 স্কোয়ার মানে কি হয়, রো এল বাই পাই r1 স্কোয়ার মানে হয় ক্যাপিটাল R1, তার মানে হচ্ছে 1/4 r1। আর এখানে বলেছে যে রোধের অনুপাত কি হবে, তাহলে এখানে তার মানে একটি রোধ যদি 4 হয় আর একটা 1 হবে, এরকম আর কি। তাহলে এই ছিল আমাদের 998 পেজের ফিজিক্যাল সায়েন্সের সলিউশন।